যত বেশি প্রোডাক্ট সম্পর্কে জানবেন তত বেশি প্রোডাক্ট সম্পর্কে অন্যদের সাথে শেয়ার করতে পারবেন, বিজনেস গ্রো করতে পারবেন। কারণ ডিএক্সএন এর মূলত হচ্ছে প্রোডাক্টের উপরে বিজনেস। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গুড মর্নিং ডিএক্সএন। আমি সাদমান হোসেন ইমন, স্টার ডায়মন্ড ডিএক্সএন ইওয়াল থেকে। ধন্যবাদ জানাবো আমি স্পেশালি যারা আপনারা এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন। বিশ্বাস করি আজকের এই আলোচনা আপনার জন্য অনেক উপকার আসবে। বিশেষ করে আমরা ডিএক্সএন বিজনেসে যারা জয়েন করেছি, পণ্য সম্পর্কে অনেকেরই কম বেশি ধারণা রয়েছে, আবার অনেকেরই ধারণা নাই, যার কারণে আমরা প্রোডাক্ট ব্যবহার করতে পারি না এবং আমরা বিজনেস গ্রোথ করতে পারি না। সো আজকের আলোচনার বিষয় হচ্ছে আমি ডিএক্সএন এর ইউজেবল প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। সো ডিএক্সএন এর ইউজেবল প্রোডাক্টের মধ্যে যত ডিএক্সএন কোম্পানির অলমোস্ট আপনার 400-এর উপর পণ্য রয়েছে। এর মধ্যে আমি বেসিক যে পণ্যগুলি আমাদের সকলের প্রয়োজন সে পণ্যগুলি নিয়ে আলোচনা করব। আশা বিশ্বাস আপনাদের প্রত্যেকের উপকার আসবে এবং আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনেন এবং সে অনুযায়ী যদি ইনফরমেশনগুলি আপনার ব্রেনের মধ্যে ক্যাচ করতে পারেন, তাহলে প্রোডাক্ট ব্যবহার করা এবং প্রোডাক্ট সাজেস্ট করা এবং তার সাথে সাথে আপনার বিজনেস গ্রোথ করা আপনার জন্য ইজি হবে। সো ডিএক্সএন এর মূল হার্ড হচ্ছে ডিএক্সএন প্রোডাক্ট। কারণ আপনি যদি প্রোডাক্ট ইনফরমেশন না জানেন তাহলে আপনি নিজেও ইউজ করতে পারবেন না, অন্যদেরকেও সাজেস্ট করতে পারবেন না, বিজনেসও গ্রো আপ করতে পারবেন না। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট থিংস। এই পণ্য কত ধরনের রয়েছে আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। ডিএক্সএন মূলত দুই ধরনের পণ্য উৎপন্ন হয় বা দুই ধরনের পণ্য তৈরি করে, ইউজেবল প্রোডাক্ট এবং হেলথ রিলেটেড প্রোডাক্ট। এবং ইউজেবল প্রোডাক্টের আমি আজকে কিছু প্রোডাক্ট নিয়ে আলোচনা করব, যে বেসিক প্রোডাক্টগুলো আমি সবসময় ইউজ করি। এছাড়াও বাংলাদেশের প্রেক্ষাপটে যে পণ্যগুলি আছে, বাট যেহেতু আমি বাংলাদেশে না, হয়তো বা বাংলাদেশের ওই পণ্যগুলো আমি ইউজ করি না, বাট ওই পণ্যগুলোর উপর আমি স্টাডি করেছি এবং অনেক রিভিউ পেয়েছি। সেই পণ্যের ইনফরমেশন থেকে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। সো শুরুতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের ডিএক্সএন এর টুথব্রাশ। খুব মোলায়েম এবং সফট ব্রাশের লুমগুলি, এবং এটি আমাদের দাঁতের জন্য খুবই উপকারী। বিশেষ করে আমরা সকালে ঘুম থেকে ওঠার পরেই কিন্তু আমরা ব্রাশ নেই, কিসের জন্য? দাঁত ব্রাশ করার জন্য। এখন বাজারে যে ব্রাশগুলি আছে, মূলত আপনি যদি 15 দিন থেকে 1 মাস ইউজ করেন তাহলে এই ব্রাশটা কিন্তু আপনার দাঁতটাকে বেশি ক্ষতি করে। সেটা কিভাবে? এটা অনেক শক্ত হয়ে যায় এবং পুরোটা কিন্তু এই অবস্থা হয়ে যায়। কিন্তু ডিএক্সএন এর ব্রাশ আপনি 3 মাস ইউজ করতে পারবেন এবং ডক্টরের বাসায় 3 মাসের বেশি একটা ব্রাশ ইউজ করা যাবে না। তাহলে আপনার গাম মানে দাঁতের যে মাড়িগুলি আছে সেগুলোতে প্রবলেম হবে, ব্যাকটেরিয়া হবে এবং আপনার মাড়ি দিয়ে রক্ত পড়বে, তাহলে আপনার কিন্তু অনেক সমস্যা হচ্ছে। সো অবশ্যই ডিএক্সএন এর ব্রাশটি আপনি এবং আপনার পরিবারের চিলড্রেন হোক বা ইয়াং জেনারেশন হোক, ওল্ড জেনারেশন হোক, সবার জন্য পারফেক্ট একটি ব্রাশ। এবার আসেন ব্রাশের পরে আমাদের ইম্পর্টেন্ট আরেকটি পণ্য, সেটি ঘুম থেকে ওঠার পরে যেটা আমাদের প্রয়োজন হয় ব্রাশের সাথে, সেটা হচ্ছে জ্ঞানোজি টুথপেস্ট। জ্ঞানোজি টুথপেস্ট বলতে কি বুঝি? জ্ঞানোজি টুথপেস্ট হচ্ছে আপনার গ্র্যানোডার্মা টুথপেস্ট, আর এর মধ্যে রয়েছে মূল উপাদান গ্র্যানোডার্মা, মিন্ট ফ্লেভার এবং হচ্ছে কাবারের ফুড জেল, যার কারণে আপনার দাঁত এবং মুখের ক্ষতি করে না, বরঞ্চ সেটি উপকারে আসে। তার প্রথম রিজন হচ্ছে আপনার মুখের মধ্যে যে ব্যাকটেরিয়াগুলি থাকে সে ব্যাকটেরিয়াগুলিকে কিল করে এবং আপনার মুখটাকে সুন্দরভাবে পরিষ্কার করে, দাঁতের মাড়িগুলি সেগুলোকে মজবুত করে এবং ব্যাকটেরিয়াগুলি পরিষ্কার করে। আপনার থ্রোট সহ যাদের অনেকের আছে থ্রোট কফিং হয়, সেক্ষেত্রে খুব ভালো কাজ করে। এটিকে আমরা বলে থাকি মিনি ফার্মেসি। কারণ কেন? প্রায় 20টার উপর কাজে লাগানো যায় এই টুথপেস্ট। শুধু আপনার দাঁত পরিষ্কার না, শুধু আপনার মাড়ি ব্যথা এবং মাড়িতে রক্ত পড়া সেগুলো বন্ধ করে না, এছাড়া আরো অনেকগুলি, যেমন আপনার কোনো জায়গায় খেটে গেল, কোনো জায়গায় পুড়ে গেল, ইনস্ট্যান্ট আপনি ইউজ করতে পারতেছেন। ইমিডিয়েটলি আপনার গ্যাস্ট্রিক হলো, 1 ইঞ্চি টুথপেস্ট নিয়ে পানির সাথে, নর্মাল পানির সাথে আপনি সেবন করে ফেলেন, তাহলে দেখবেন আপনার গ্যাস্ট্রিক রিডিউস হয়ে যাচ্ছে। এবং আপনার যদি সাডেনলি মাথা ব্যথা করতেছে, পেট ব্যথা করতেছে, এনিওয়্যার ইউ ক্যান ইউজ দিস। সো এটাকে আমরা বলতে পারি মিনি ফার্মেসি। যারা ডিএক্সএন টুথপেস্ট ইউজ করেন না, বিশেষ করে দাঁতের সমস্যা এবং মুখে প্রচুর পরিমাণ দুর্গন্ধ, মাড়ি ব্যথা, তারপর মাড়ি দিয়ে রক্ত পড়ে, তারা অবশ্যই ইউজ করবেন। এছাড়াও মাল্টিপারপাস আপনার ঘরে যদি একটা টুথপেস্ট থাকে তাহলে এক টুথপেস্ট আপনি অনেকগুলি সমস্যার সমাধান পাচ্ছেন। 3 বছরের বয়সের কম যাদের আছে তাদের জন্য অল্প পরিমাণ, মানে 1 ইঞ্চির চেয়ে আধা ইঞ্চি পরিমাণ তাদেরকে টুথপেস্ট দিবেন। এটা কিন্তু খুব তিতা। আর
বাকি যারা আছে আমরা অ্যাডাল্ট, আমরা 1 ইঞ্চি পর্যন্ত আমরা টুথপেস্ট ইউজ করতে পারি, এবং সেটি 2বার যদি আমরা ইউজ করি তাহলে আমাদের মুখের যে প্রবলেমগুলি আছে, দাঁতের যে প্রবলেমগুলি আছে, মায়ের যে প্রবলেমগুলি আছে, সেগুলো সলভিং হয়ে যাবে ইনশাআল্লাহ, ডেফিনেটলি। সো অবশ্যই ডিএক্সএন এর এই টুথপেস্ট ইউজ করে দেখবেন। বাজারের অন্যান্য টুথপেস্ট আপনি ইউজ করেছেন, আপনি ডিএক্সএন এর মেম্বার নাও হলে আপনি এই পণ্যটা ইউজ করে দেখবেন, বিশেষ করে আপনার দাঁতের এবং মুখের টেক কেয়ারের জন্য। থ্যাংক ইউ। এই যে জ্ঞানোজি সোপ, এর মধ্যে কি রয়েছে? গ্র্যানোডার্মা, লুসিডিয়াম অ্যাট্রাক্ট, এবং তার সাথে হচ্ছে আপনার পাম অয়েলের প্রাকৃতিক যে অয়েলটা, সেটা মিশ্রণে তৈরি হয়েছে জ্ঞানোজি সোপ। আমরা সাবান কিসের জন্য ইউজ করি? শরীর পরিষ্কার করার জন্য। বাজারে প্রচুর পরিমাণ সাবান পাবেন, সুগন্ধি, তারপর হচ্ছে আপনার খুব বেশি আপনার অ্যারোমা দিচ্ছে। অ্যাকচুয়ালি অ্যারোমা দিলেই কিন্তু সাবান আসলে ভালো হয় তা না, একটা হালাল সাবান দরকার। আর এটি হচ্ছে সম্পূর্ণ হালাল, যার মধ্যে কোনো ধরনের কেমিক্যাল নেই, আর্টিফিশিয়াল কালার নাই। সম্পূর্ণ গ্র্যানোডার্মা মাশরুমের যে কালার, যেটাকে বলে কিং অফ হার্বস, সে মাশরুম দিয়ে তৈরি হয়। এখন এটি যদি আপনি ইউজ করেন তাহলে আপনার শরীরের লুম থেকে ময়লাগুলি পরিষ্কার করবে, এবং আপনার শরীরের যে অয়েলগুলি আছে, এক্সট্রা অয়েল, সেগুলোকে রিডিউস করে আপনার শরীরের মাধুর্যতা সেটাকে বজায় রাখবে, এবং স্কিনের লাবণ্যতা বৃদ্ধি করবে। এবং যাদের অ্যালার্জির প্রবলেম আছে তারা যদি এই সাবানটি ইউজ করে তাহলে অ্যালার্জি রিডিউস হচ্ছে। এটা হচ্ছে স্কিনের উপরে। এবং তাছাড়া হচ্ছে আমাদের ফেস অয়েলের ক্ষেত্রে আমাদের স্কিনে অনেকেরই দেখা যাচ্ছে যে মুখের মধ্যে ব্রণ হচ্ছে, তারপর মেস্তা দাগ পড়ে গেছে, আমরা চাইলে এটা ইউজ করতে পারি। কারণ একটা সাবান হয়তো বা আপনি কন্টিনিউ যদি 3 থেকে 4 মাস আপনি কন্টিনিউ করেন তাহলে আপনার রেজাল্টটা দেখবেন খুব সুন্দর পাচ্ছেন। সো যারা শুধু সুগন্ধি সাবান ব্যবহার করেন, আমি তাদেরকে বলবো, সুগন্ধি সাবান মানে হচ্ছে আপনার কেমিক্যাল। সুগন্ধি সাবান মানে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের অ্যালকোহল ব্যবহার করে। সো অ্যালকোহল ফ্রি এবং একটি অর্গানিক সাবান যদি আপনি চান তাহলে অবশ্যই গ্র্যানোডার্মা সাবানটি ইউজ করবেন। বিশেষ করে আপনার পরিবার এবং আপনার নিউ জেনারেশন, নিউ বর্ন বেবি, তাদের জন্য এই সাবানটি ইউজ করতে পারেন। কোনো ধরনের সাইড ইফেক্ট নাই, যে কোনো বয়সের মানুষ ইউজ করতে পারবে ইনশাল্লাহ। এই একটি গ্র্যানোডার্মা সাবানই আপনার শরীরের স্কিনকে প্রোটেক্ট করতে পারে। আমাদের পাপায়া ফেস ওয়াশ স্ক্রাব বাংলাদেশে পাওয়া যায়, মালয়েশিয়াতে পাওয়া যায়। পাপায়া এবং গ্র্যানোডার্মা লুসিডিয়াম এক্সট্রাক্ট দুইটা সমন্বয়ের মাধ্যমে এই পাপায়া ফেস ওয়াশ স্ক্রাবটি ইউজ করা হয়। পাপায়া ফেস ওয়াশ স্ক্রাবটা হচ্ছে আমরা ফেশিয়াল করার পরে স্কিনে যাদের দানা দানা এবং পরিষ্কার হচ্ছে না, গভীরভাবে পরিষ্কার করার জন্য আমরা স্ক্রাবটি ইউজ করতে পারি। দেখুন, আমরা ফেশিয়াল করার জন্য বিভিন্ন জায়গায় যাই। এখন ফেশিয়াল করলে আমাদের কিন্তু একটা ইউজ পরিমাণ টাকা দিতে হয়। এখন আপনি যদি ডিএক্সএন এর পাপায়া ফেশিয়াল স্ক্রাবটা আপনার ঘরে থাকে, এই একটাই এনাফ আপনার স্কিনের প্রোটেক্ট করার জন্য, আপনার ফেসটাকে প্রোটেক্ট করার জন্য। ফেসের যেরকম লাবণ্যতা করতেছে, তার সাথে সাথে অয়েলগুলি, আপনার এক্সট্রা অয়েল, যারা প্রচুর পরিমাণ গামী অয়েলের কারণে তাদের অয়েলগুলি রিমুভ করতেছে, এবং আপনার প্রাকৃতিকভাবে অয়েলের যে ভারসাম্যটা বজায় রাখা দরকার স্কিনে, সেটা রাখতেছে। এবং তার সাথে হচ্ছে আপনার স্কিনটাকে সতেজ, শুষ্ক এবং সুন্দর রাখতেছে। সো এই একটি পাপায়া ফেস ওয়াশ স্ক্রাব কিন্তু আমরা যারা স্কিন লাভার তাদের খুবই দরকার। আমি ডেফিনেটলি আপনাকে রিকমেন্ড করবো আপনি ইউজ করবেন। এগুলি হচ্ছে আমার ডেইলি ইউজিং প্রোডাক্ট, আপনাদের সামনে যেটা আমি নিয়ে আসলাম। সো পাপায়া ফেস ওয়াশ স্ক্রাবটি অবশ্যই আপনি ইউজ করবেন। জ্ঞানোজি শ্যাম্পু, দেখুন জ্ঞানোজি শ্যাম্পুর বিশেষ ইম্পর্টেন্ট হচ্ছে এর মধ্যে ইউজ করা হয় গ্র্যানোডার্মা। সো এটি হচ্ছে আপনার চুলের যে সমস্যা আছে, বিশেষ করে আপনার যখন হেয়ার ফলিং হচ্ছে, খুশকি হচ্ছে, যদি কন্টিনিউ ইউজ করেন 3 to 6 মান্থ কন্টিনিউ ইউজ করেন, তাহলে প্রথমত কি হবে, আপনার চুলগুলি পড়া রিডিউস করবে। হয়তো বা এরকম হতে পারে আপনি কেমিক্যাল শ্যাম্পু ইউজ করতেছেন, প্রথমত আপনার কিছু চুল যাবে, কিন্তু এটাতে ভয় পাওয়ার কিছু নাই, আপনি কন্টিনিউ ইউজ করেন। এটি আপনাকে চুল গজাতে সহযোগিতা করবে, চুলগুলিকে মজবুত করতে সহযোগিতা করবে, এবং আমাদের মাথার যে স্কিন আছে, স্কিনের মধ্যে যদি ব্যাকটেরিয়া থাকে সেই ব্যাকটেরিয়াগুলিকে রিমুভ করতে সহযোগিতা করবে। এই একটা শ্যাম্পু আমি গত 4 বছর যাবত ইউজ করতেছি, এবং আই গেটিং ভেরি গুড রেজাল্ট। আমি জানি না আসলে অন্যরা কে কেমন রেজাল্ট পাচ্ছে, বাট আমার কাছে এই পণ্যটা খুব ভালো রেজাল্ট পাচ্ছে। বিশেষ করে আমার চুল, আমার জেল এবং স্প্রে ইউজ করার কারণে আমার চুল ভেঙে যেত, চুল পড়ে যেত। আমি জ্ঞানোথেরাপি এবং আমার জ্ঞানোজি শ্যাম্পুটা ইউজ করার কারণে এখন আমার চুল পড়ার সমস্যাটা রিডিউস হয়ে গেছে। যাদের বয়স 50, 60, 70 তাদের চুল যদি পড়ে যাচ্ছে তাহলে এটা বয়সের কারণে পড়ে যায়, হরমোনের কারণে পড়ে যায়। কিন্তু আপনার যদি ইয়াং এজ চুল পড়ে যাচ্ছে তাহলে হয়তোবা
পানির কারণের সাথে সাথে এমনও হতে পারে আপনার পণ্যটা যে ইউজ করতেছেন সেটা অর্গানিক পণ্য না, ভালো পণ্য না, সেটা আপনার চুলের জন্য স্যুট করতেছেন, আপনি চেঞ্জ করে আপনার ডিএক্সএন এর জ্ঞানোজি শ্যাম্পুটা ব্যবহার করেন। আমি ডেফিনেটলি বলবো আপনাকে, আপনি ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। বডি ফোম, দেখুন বর্তমান টেকনোলজির সাথে সাথে পৃথিবী উন্নত হচ্ছে, আমরা কিন্তু সাবান ইউজ করা বন্ধ করে দিচ্ছি আমাদের শরীরের সাথে। তাহলে আমরা কি ইউজ করতে পারি? মূলত আমাদের কিন্তু ডিএক্সএন জ্ঞানোজি বডি ফোম আছে, বিশেষ করে যারা মালয়েশিয়াতে আছেন, মিডল ইস্টে আছেন, তাদের জন্য জ্ঞানোজি বডি ফোমটা অ্যাভেলেবল। আপনার অল্প পরিমাণ বডি ফোম নিয়ে আপনার গলা থেকে শরীরের বাকি অংশটুকু আপনি পরিষ্কার করার জন্য জ্ঞানোজি ফোমটা, বডি ফোমটা ইউজ করতে পারেন। ইট উইল হেল্প ইউ, ট্রাস্ট মি। আমি এটা ইউজ করি কারণ আমি সাবান ইউজ করি ফেসের জন্য, আর বডিতে ইউজ করি বডি ফিল্ম, কারণ এই জন্য ইউজ করি আমার বডিটাকে পরিষ্কার ক্লিন করার জন্য। সেম ভাবে আপনি যদি শরীর মাজার যে কাপড়টা আছে সেটা দিয়ে শরীর মাজতে পারেন, বাট আপনার সারাটা শরীরে ভালো করে এটা লাগিয়ে রাখলে আপনি শরীরের স্কিনের যে আপনার ময়লাগুলি আছেন এবং ব্যাকটেরিয়াগুলি আছেন সেগুলোকে রিমুভ করে দিবে। অ্যালোভেরা হ্যান্ড এন্ড বডি লোশন শীতের সময় এবং শীত ছাড়া আমার এটা বেস্ট এবং ফেভারিট একটা প্রোডাক্ট। আমরা কিন্তু এখন আগের মতো তেল ইউজ করি না, কারণ তেল ইউজ করার পরে কারণে কিন্তু আমাদের শরীর প্রচুর পরিমাণ ঘামে, প্রচুর পরিমাণ ঘামার কারণে দুর্গন্ধ সৃষ্টি হয় শরীরে। সো সেক্ষেত্রে আমরা অ্যালোভেরা হ্যান্ড অ্যান্ড বডি লোশন ইউজ করতে পারি। অ্যালোভেরা সম্পূর্ণ অ্যালোভেরা নির্যাস থেকে তৈরি হয়েছে আমাদের এই বডি লোশনটা, হ্যান্ড অ্যান্ড বডি লোশন। এখন আপনারা হয়তো বা অনেকেই ব্যবহার করছেন বা অনেকেই ব্যবহার করতেছেন না, যারা অন্য বডি লোশন ইউজ করেন কেমিক্যাল এবং ক্ষতিকারক ইনগ্রেডিয়েন্টের যে বডি লোশন গুলি, আমি বলবো আপনাদেরকে সেটি না ইউজ করে অবশ্যই আপনারা অ্যালোভেরা হ্যান্ড অ্যান্ড বডি লোশন ইউজ করবেন। তাতে আপনার স্কিনটা যেমন ভালো থাকবে, শুষ্ক থাকবে, সফট থাকবে এবং আপনার স্কিনটাও কিন্তু নষ্ট হবে না। ডেফিনেটলি ইউজ করতে পারেন। ইভেন আমার আম্মু, আমার ওয়াইফ, আমার ভাই তারা কিন্তু খুব রিকমেন্ড দেয় এই প্রোডাক্টের উপরে, বিশেষ করে অ্যালোভেরা হ্যান্ড অ্যান্ড বডি লোশন। such their love, even I love myself। আমি দুইবার ইউজ করি প্রত্যেকদিন, সকালে এবং রাতে, কারণ দুপুর বেলা তো আমি কাজেই থাকি। সো এই দুই টাইম আপনারা যদি ইউজ করেন, আপনাদের স্কিনের যাদের শুষ্ক, মানে অনেক সময় দেখা যাচ্ছে স্কিনে অনেক রুগ্ন হয়ে গেছে, তারপর হচ্ছে দেখা যাচ্ছে যে স্কিন আপনার পুরা আপনার কসকসে হয়ে গেছে, সো আপনারা যদি অ্যালোভেরা হ্যান্ড অ্যান্ড বডি লোশন ইউজ করেন ডিএক্সএন এর, অবশ্যই ভালো উপকার পাবেন আপনার স্কিনের জন্য। এটা হচ্ছে শাওয়ারের পরে আমরা ইউজ করি বা গোসলের পরে আমরা ইউজ করি। সো এই প্রোডাক্টটা সবাই ইউজ করবেন। যদি আপনি না ইউজ করে থাকেন, আপনার পরিবারের কেউ ইউজ করেন না করে থাকে, তাহলে ইউজ করবেন। আপনার ডিএক্সএন এর ট্যালকম পাউডার, আমরা তো পাউডার সবাই ইউজ করি কম বেশি। এখন এই ট্যালকম পাউডার কিন্তু আপনার আমার শরীরের জন্য খুবই একটি ভালো প্রোডাক্ট। এর মধ্যে রয়েছে কিন্তু আপনার গ্র্যানোডার্মা অ্যাস্ট্রাক্ট এবং হচ্ছে তার সাথে ফাঙ্গাস এবং মেন্থল, যাতে আপনার শরীরের বিভিন্ন জায়গায় আপনার দেখা যাচ্ছে গোটাকাটি উঠে যাচ্ছে, তারপরে হচ্ছে শরীর চুলকাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটি ইউজ করি। আমাদের বাড়ির চিপায়, তারপর হচ্ছে হাতের বগলের নিচে আমরা যদি ট্যালকম পাউডারটি ইউজ করি, তাহলে আমাদের অনেকের যাদের আপনার ব্যাকটেরিয়া, মানে ঘামের কারণে ব্যাকটেরিয়া হয়, তাদের কিন্তু এই প্রবলেমগুলি সলিউশনে চলে আসবে। সো আমাদের ট্যালকম পাউডারটা আমি রেগুলার ইউজ করি। ইউ ক্যান ট্রাই দিস, ইনশাল্লাহ ইউ উইল গেট দ্য ভেরি গুড বেনিফিট ইনশাল্লাহ। টিটি ক্রিম, টিটি ক্রিম মানে কি? এই টিটি ক্রিমটা কি? টিটি ক্রিমটা হচ্ছে এক ধরনের অ্যান্টিসেপটিক, মূলত হচ্ছে আপনার স্পট রিমুভারের জন্য। আমাদের স্কিনের বিভিন্ন জায়গায় স্পট হয়, যেমন পিম্পল হয়ে গেছে, স্পট হয়ে গেছে, স্পটটা আর উঠতেছে না, আপনি শুধু ফেস ওয়াশ করার পরে রাতের বেলায় আপনি সাবান দিয়ে ফেসিয়াল করেন আমাদের ডিএক্সএন এর, বা পাপায়া ফেসিয়াল স্ক্রাব, আমাদের নিম ফেস ওয়াশ এবং হচ্ছে আমাদের অ্যালোভেরা ক্লিনসিং জেল ফেস ওয়াশ করার পর আপনার ফেসটাকে ভালো করে মুছার পর সফট কাপড় দিয়ে তারপর যে জায়গার মধ্যে স্পট আছে সেখানে লাগাতে পারেন। আপনি চাইলে সারা ফেসেও লাগাতে পারেন, এতে আপনার ময়শ্চারাইজার দিবে। এছাড়াও আপনার স্পট, স্পেশালি যেখানে স্পট আছে সেখানে যদি আপনি ইউজ করেন 7 থেকে 10 দিন, ইউ উইল গেট দ্য গুড রেজাল্ট। আপনার স্পটটা রিমুভ করে দিবে। এখন পিম্পল হচ্ছে সেখানে আবার ইউজ করতে যাবেন না। আপনাদের মেস্তা আছে অনেকের, সেখানে ইউজ করতে যাবেন না প্লিজ, কারণ মেস্তার জন্য সেটা হচ্ছে আলাদা একটা থেরাপি আছে, গ্র্যানোডার্মা। সো আমি বলবো শুধু স্পট যেখানে আছে সেখানে ইউজ করতে পারেন। অনেকের হয়তো বা সিজারে বাচ্চা হয়েছে, বাচ্চা হওয়ার পর একটা দাগ পড়ে গেছে, কেটে গেছে, হ্যাঁ, যেটা জন্ম দাগ সেটা না, কেটে গেছে, সো ইউজ করে দেখতে পারেন। 100% যদি রেজাল্ট না আসে, আমি বলবো ডেফিনেটলি 80 থেকে 90% রেজাল্ট পাবেন, অন্ততপক্ষে ভালো রেজাল্ট পাবেন। আর পিম্পল যারা আছে তাদের তো ডেফিনেটলি বলবো যে আপনারা 100-এ 100 রেজাল্ট পাবেন, কারণ আমি সেটা পাচ্ছি। সো আপনাকে অবশ্যই এই পণ্যটা ইউজ করে দেখতে হবে যে পণ্যের বেনিফিটটা কি। এটা সম্পূর্ণ তৈরি হয় টি লিফ থেকে। আরেকটা বিষয়, এই পণ্যটা মূলত মালয়েশিয়া,
সৌদি আরব এবং আপনার দুবাই পাওয়া যায়। তো মালয়েশিয়াতে যেহেতু পাওয়া যায়, বাংলাদেশে অ্যাভেলেবল হয় না, বাট অনেক লিডাররা আছে, তাদের হয়তো বা সহযোগিতা নিয়ে আপনি পণ্যটা পেতে পারেন। দ্যাট ইজ সাচ এ মিরাকল একটা প্রোডাক্ট। জিমিকো আমাদের শরীর ব্যথা করে প্রচুর পরিমাণ, আর এই ব্যথার কারণে আমরা দেখা যাচ্ছে উঠতে পারি না, বসতে পারি না, আমরা কোনো কাজ করতে পারি না। সো যাদের শরীরের আপনার হাড়ের পেন এবং স্পিনের পেন, তাদের জন্য জিমিকো। এটা হচ্ছে মূলত জৈতন এবং তার সাথে গ্রেনোডার্মা, এটা তেল দিয়ে তৈরি করা হয়। আমরা বাজারে পাই না মুভ মলম, এই মুভের চেয়ে বেস্ট একটি পণ্য। মূলত অ্যাথলেটিক্স এবং ওল্ড জেনারেশন এবং কোনো হয়তো বা কোথাও আমরা হাঁটতে চলতে বা পরে গিয়ে আমরা বিভিন্ন ব্যথা পেয়ে থাকি, এই স্কিনের এবং হাড়ের ব্যথা রিডিউসের জন্য খুব ভালো কাজ করে জিমিকো। আপনারা চাইলে এটি রাখতে পারেন আপনাদের বাসায়। মাথা ব্যথা করতেছে, হঠাৎ করে কোনো জায়গায় ব্যথা হচ্ছে, সেটা ইউজ করা। তবে এইটা এবং টিটি ক্রিম, বিশেষ করে এটি ইউজ করার পর একটু জ্বলবে, সো জ্বলার কারণে এটা স্টপ করবেন না, কিপ গোয়িং। দেন এটাকে জ্বলার জন্য এটা 2-3 মিনিট আবার ঠিক হয়ে যাবে, একদম ঠান্ডা হয়ে যাবে। সেম আপনার টিটি ক্রিমে যখন ইউজ করবেন তখন কিন্তু আপনার এখানে 2 থেকে 3 মিনিট একটু বার্নিং হবে, একটু জ্বলবে, এত বেশি না যে পুড়ে যাবে সবকিছু, হালকা হালকা একটু জ্বলবে। তবে এটাকে রেখে দিন, 2-3 মিনিট পরে এমনিতেই টোটালি ঠান্ডা হয়ে যাবে আপনার যে স্থানে আপনি লাগাবেন। গ্যানো মাসাজ অয়েল, এটাকে আমরা ম্যাজিক অয়েল বলি। আর এই গ্যানো মাসাজ মূলত মূল ইনগ্রেডিয়েন্ট হচ্ছে গ্র্যানোডার্মা লুসিডিয়াম এক্সট্রাক্ট এবং তার সাথে হচ্ছে সম্পূর্ণ ফার্ম অয়েলের প্রাকৃতিক নির্যাস দ্বারা তৈরি। এখন এটি যদি আপনি ব্যবহার করবেন কিসের জন্য? এটি ব্যবহার করার প্রথম কারণ হচ্ছে যদি আপনার শরীরে স্কিনের ব্যথা, তারপর হচ্ছে আপনার মাসাল পেন এবং তার সাথে হচ্ছে যাদের প্যারালাইসিস, আপনার রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, তাদের জন্য খুব ভালো। এবং বাচ্চাদের জন্য আরো অনেক ভালো, শিশুদের জন্য, বিশেষ করে যারা নবগত শিশু, তাদেরকে যদি আমরা বডি মাসাজ করি তাহলে তাদের বডির যে নার্ভস গুলি আছে, বডির যে আপনার হাড়গুলি আছে, সেগুলা আরো মজবুত হয়, সুন্দর হয়, ভালো হয়। এবং বিশেষ করে এটা মাল্টিপারপাস ইউজ করতে পারবেন। অনেকেই আপনারা ঘুমাচ্ছেন ভালো, কিন্তু চোখের নিচে দাগ, শুধু রাতের বেলা ঘুমানোর আগে অল্প করে আঙুলের মধ্যে নিয়ে আপনি লাগিয়ে রাখেন, খুব ভালো রেজাল্ট পাবেন। কন্টিনিউ যদি 2-3 মাস করেন। এছাড়া হচ্ছে যাদের মেস্তা হয়ে গেছে প্রচুর পরিমাণ, মেস্তাতে শুধু রাত্রে ঘুমার আগে একটু লাগাই রাখেন, 2 থেকে 3 মাস কন্টিনিউ করেন, এক ড্রপ যাবে না। ব্যস্ততা লাগার কারণে আপনার ব্যস্ততা ধীরে ধীরে রিডিউস হয়ে যাবে। শরীরের বিভিন্ন জায়গায় আমাদের আপনার ছিলে যায়, তারপর হচ্ছে আপনার ফাঙ্গাস হয়ে যায়, আমাদের হতে পারে বাড়ির চিপাই বা হাতের চিপাই, বিভিন্ন জায়গায় হতে পারে। আমরা যদি কন্টিনিউ এই মাসাজ অয়েলটি ইউজ করি তাহলে অনেক ভালো রেজাল্ট পাবো। এছাড়াও আরেকটা বিষয় হচ্ছে আমাদের অনেকেরই চুল পড়ে যায়, আমরা চুলের জন্য বিভিন্ন অয়েল ইউজ করি। আমি ডেফিনেটলি বলবো যদি চুল পড়া আপনার বন্ধ করতে চান তাহলে গ্যানো মাসাজ অয়েল ইউজ করেন এবং তার সাথে চুল মজবুত করার জন্য গ্যানো মাসাজ অয়েল করেন। দেয়ার ইজ নো আদার্স অপশন। আমি 2 বেলা ইউজ করি গ্যানো মাসাজ অয়েল, সকালে এবং রাত্রে, তারপর আমি জেল ইউজ করি আমার মাথায়। কারণ যেহেতু আমি এফএমবি ইউনিভার্সিটিতে কাজ করি, আমাকে চুলগুলি একটু সুন্দর করে আছড়ে রাখতে হয়। অনেক সময় দেখা যাচ্ছে বাতাসের কারণে, এয়ার কারণে চুলগুলি আপনার এদিক ওদিক নাড়ানাড়ি করে, সো এটা দেখতে নিজের কাছে ওয়ের্ড লাগে। সো আমি মাসাজ অয়েল ইউজ করার পরে আমি ইউজ করি অন্য স্প্রে গুলি। সো আপনাকে আরেকটা রিকোয়েস্ট করবো, যাদের বেশি অতিরিক্ত চুল পড়তেছে, প্রচুর পরিমাণ চুল পড়া বন্ধই হচ্ছে না কোনোভাবে, তাহলে এই 3টা প্রোডাক্ট আপনারা 3টা প্রোডাক্ট কম্বাইন করে ইউজ করবেন। 3টা প্রোডাক্ট একসাথে একটা বাটির মধ্যে বা কৌটোর মধ্যে নিবেন, নেওয়ার পরে জেলি আকার বানায় সেটাকে গোসলের আগে 20 মিনিট রেখে দিবেন। অন্তত পক্ষে প্রথম 1 মাস প্রত্যেক সপ্তাহ 3 বার করবেন, 1 মাস পরে প্রত্যেক সপ্তাহ 2 বার করবেন, 3 মাস পরে প্রত্যেক সপ্তাহ 1 দিন করবেন। তারপরে সুন্দর করে আপনার চুলটাকে ওয়াশ করে আবার আমাদের মাসাজ অয়েলটা লাগিয়ে রাখবেন। এইভাবে যদি করেন 3 মাসের ভিতরে আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে এবং চুলগুলি আপনার শক্ত হয়ে যাবে, মজবুত হয়ে যাবে এবং আপনার চুলগুলি লম্বা হওয়া শুরু করবে। আরেকটা বিষয় হচ্ছে যদি আপনার এইগুলি ইউজ করার পরে আপনার রিডিউস হচ্ছে না বা কোনো ধরনের কাজ হচ্ছে না, তার মানে আপনার স্কিন আর চুলের প্রবলেম না, মূলত হচ্ছে আপনার ভিতরের প্রবলেম। তার জন্য আরজিজিএল, স্পাইরুলিনা এবং তার সাথে হচ্ছে আপনি মরেঞ্জি জুস অথবা মানকুরু, এই 3টা প্রোডাক্ট কন্টিনিউ করবেন। কারণ আপনার ভিতরে যদি প্রবলেম হয় আপনার বাইরে যাই করেন সেগুলো রিডিউস হবে না। প্রথম সেশনে আপনি 3 মাস কন্টিনিউ ইউজ করে টুথপেস্ট, মাসাজ অয়েল এবং তার সাথে হচ্ছে আপনার আমাদের শ্যাম্পুটা ইউজ করে দেখবেন, আর বিশেষ করে খুব ভালো রেজাল্ট পাবেন। এবার আসেন আমি একটা বেস্ট প্রোডাক্ট, আমার ফেভারিট প্রোডাক্ট, লাস্ট যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লিংজি ব্ল্যাক কফি।
লিংজি ব্ল্যাক কফি হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে যারা কফি লাভার বা যারা ফরেন কান্ট্রিতে জব করি এবং বাংলাদেশে জব করি, সকালে ঘুম থেকে ওঠার পরে শরীর ম্যাচ করে, আমরা কোনোভাবে আমাদের ঘুম বন্ধ করতে পারি না। আমরা চাই আরেকটু ঘুমাই, শরীর অনেক টায়ার্ড, ঘুম বন্ধ হচ্ছে না, এবং কাজ করতে করতে সন্ধ্যার দিকে এতটুকু টায়ার্ড হয়ে যায় আর কাজ করার আর কথা বলার ইমেজ থাকে না। সো আমি তাদেরকে বলবো সকালে ঘুম থেকে ওঠার পর 1 কাপ হট কফি, লিংজি ব্ল্যাক কফি ইউজ করেন। এখন লিংজি ব্ল্যাক কফি কেন ইউজ করবেন? দেখুন, লিংজি ব্ল্যাক কফি হচ্ছে গ্রানোডার্মা লুসিডিয়াম, যার মধ্যে 3.5 বিলিয়ন বছর পূর্বে, আমি যে লুসিডিয়াম গ্রানোডার্মা অ্যাট্রাক্টের কথা বলতেছি, 3.5 মিলিয়ন বছর পূর্বে এই আপনার মাশরুমের সন্ধান পাওয়া যায়। আর এই মাশরুম হচ্ছে 400-র উপর উপকারিতা আছে, আমাদের শরীরে কাজ করে। সো এর সাথে যে কফির মাত্রা রাখা হয়েছে সেটা হচ্ছে ক্যাফেনের মাত্রা 0.06, আপনার শরীরে কোনো ধরনের ক্ষতি করবে না। এখন এই লিংজি ব্ল্যাক কফি আপনি যদি ইউজ করেন তাহলে আপনার ব্রেনের অক্সিজেন দিচ্ছে, আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতেছে, যাদের হাই প্রেশার তাদের হাই প্রেশার রিডিউস করতেছে, এবং যাদের শরীর প্রচুর পরিমাণ উইক তাদেরকে স্ট্রং করতেছে, এবং শরীরের ম্যাচ শরীর ব্যথা এগুলো রিডিউস করতেছে। এছাড়াও হচ্ছে আপনার স্কিনের আপনার ফিটনেস বৃদ্ধি করতেছে, ফিটনেসটা আপনার খুব ভালো করবে। সেটা হচ্ছে যাদের আপনার শরীরে প্রচুর পরিমাণ চর্বি, ডায়াবেটিক্স এর সমস্যা আছে, তাদের জন্য খুব ভালো কাজ করে। চর্বি যাদের, তাদের আপনার শরীরটাকে আপনার চর্বিগুলি রিডিউস করে শরীরটাকে ভালো রাখে, এবং তার সাথে হচ্ছে যারা ডায়াবেটিক্স রোগী আছে তাদের জন্য তো বেস্ট একটি প্রোডাক্ট, কারণ এর মধ্যে কোনো আপনার চিনি নাই, টোটালি ব্ল্যাক, টোটালি তিতা। এটা যদি ইউজ করতে পারেন তাহলে আপনার জন্য একটা ভালো রেজাল্ট পাবেন। আমি প্রত্যেকদিন 2 বেলা ইউজ করে, আমার 2টা কফি প্রয়োজন হয়, একবার সকালে ঘুম থেকে ওঠার পর এবং আরেকবার রাতের বেলা। সো এই ছিল লিংজি ব্ল্যাক কফি। যারা ইউজ করেন নাই কফি লাভার, আই উইল সে প্লিজ ইউ মাস্ট ইউজ দিস ব্ল্যাক কফি। অলরাইট, সো এছাড়াও বাংলাদেশে আপনার কয়েকটা পণ্য পাওয়া যায়, যেমন হচ্ছে নিম বাতিং বিউটি বার, এটা হচ্ছে একটা সাবান, নিম অ্যাকচুয়ালি নিমের থেকে তৈরি হয়। আমরা নিম পাতা সম্পর্কে জানি, নিম সম্পর্কে আমরা জানি। এবং এছাড়া হচ্ছে আমাদের অ্যালোভেরা বাথিং বার রয়েছে, ডিএক্সএন এর অ্যালোভেরা বাথিং বার স্যুপ, আপনারা এটাও ইউজ করে দেখতে পারেন, কারণ এটার উপর আর্টিকেল পড়ছে, খুবই ভালো একটি অসাধারণ সাবান। ইভেন আমার ভাই, আমার ওয়াইফ, তারা কিন্তু খুব ভালো রিভিউ দিচ্ছে এই পণ্যগুলি খুব ভালো। শুধু ওরা না, আমার বিজনেস পার্টনার সবাই রিভিউ দিচ্ছে যে পণ্যগুলি খুবই ভালো এবং খুবই ভালো রেঞ্জের মধ্যে এমন। এছাড়াও হচ্ছে আমাদের নিম ফেস ওয়াশ, অ্যাপ্রিকট ফেস ওয়াশ, দ্যাট সাচ এ নাইস অ্যান্ড ওয়ান্ডারফুল। সো আপনারা ইউজ করে দেখবেন। সো এই ছিল আজকের শর্টকাট বেসিক ধারণা ডিএক্সএন এর পণ্য নিয়ে, ইউজেবল প্রোডাক্ট। ইনশাল্লাহ হয়তো আবার নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব আমাদের হেলথ রিলেটেড প্রোডাক্ট, যে পণ্যগুলি অ্যাকচুয়ালি আমাদের খুবই ইম্পর্টেন্ট, আমাদের হেলথটাকে স্কিনের ভিতরে মানে আমাদের অর্গানগুলিকে সুস্থ রাখার জন্য, ভালো রাখার জন্য, সেই পণ্যগুলি নিয়ে আলোচনা করব। সো আমি আপনাকে রিকোয়েস্ট করব, এই পণ্যগুলি জানার পর আপনি বসে থাকবেন না, আপনি আপনার পণ্যগুলি ব্যবহার করবেন। সে পণ্যগুলি ব্যবহারের মাধ্যমে উপকারগুলি অন্যদের সাথে শেয়ার করবেন, আপনার বিজনেসটা খুব সুন্দর গ্রো আপ করবেন। কারণ আপনি যদি প্রোডাক্ট ব্যবহার না করেন, আপনার যদি প্রোডাক্টের বেনিফিট অন্যদের কাছে শেয়ার না করেন, তাহলে আপনার বিজনেস কখনো গ্রো আপ হবে না। যত বেশি প্রোডাক্ট সম্পর্কে জানবেন, তত বেশি প্রোডাক্ট সম্পর্কে অন্যদের সাথে শেয়ার করতে পারবেন, বিজনেস গ্রো করতে পারবেন। কারণ ডিএক্সএন এর মূলত হচ্ছে প্রোডাক্টের উপরে বিজনেস। একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে আপনি অবশ্যই চেষ্টা করবেন সব সময় ইউটিউব থেকে হোক, চ্যাটজিপিটির মাধ্যমে হোক, বা আপনার গুগল থেকে হোক, প্রোডাক্টের উপর বেশি বেশি লার্নিং করার। কারণ যত বেশি প্রোডাক্ট লার্নিং করবেন, তত বেশি প্রোডাক্ট সম্পর্কে বুঝতে পারবেন এবং তত বেশি প্রোডাক্ট ব্যবহার করতে পারবেন। সো আজকের এই ভিডিওটি অবশ্যই আপনার শুভাকাঙ্ক্ষী, আপনার বিজনেস পার্টনার, তাদের সাথে শেয়ার করবেন এবং টাইমলাইনে শেয়ার করতে বলবেন না। দেখা হবে নতুন কোন সেশনে। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন, উইশ ইউ বেস্ট অফ লাক।